হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতির বিরুদ্ধে বিক্ষুব্ধ একাংশ কংগ্রেস কর্মকর্তা। জেলা কংগ্রেস সভাপতির পদ থেকে শামসুদ্দিন বড় লস্করকে অপসারণ করার দাবি লালা ব্লক কংগ্রেস ও শহর মণ্ডলের বিভিন্ন পদাধিকারীরা। সোমবার লালার রাজীব ভবনে এক সাংবাদিক সম্মেলন করে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতির বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেন লালা শহর মণ্ডলের সভাপতি রঞ্জিত কুমার দাস ও সম্পাদক গণেশ নাথ। বিগত লোকসভা নির্বাচনে হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতির বিরুদ্ধে হিন্দু মুসলিম বৈষম্যের অভিযোগ উত্থাপন করেন তারা। বলেন, হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড় লস্কর বিগত লোকসভা নির্বাচনে লালা ব্লক কংগ্রেসের আওতাধীন 14টি বুথে পর্যাপ্ত খরচ না দেওয়ায় বেশিরভাগ বুথে কোনো দলীয় এজেন্ট দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। লালা শহরে এলাকায় হিন্দু অধ্যুষিত বুথে জেলা কংগ্রেস সভাপতি সম্পূর্ণ বৈষম্য করেছেন। তাই এভাবে বৈষম্যের শিকার হয়ে লালা ব্লক কংগ্রেসের কর্মকর্তারা জেলা সভাপতির পদ থেকে শামসুদ্দিন বড় লস্করের অপসারণের দাবি জানান। অন্যথায় তারা এপিসিসি বা এআইসিসির দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লালা ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন লস্কর। উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম লস্কর ও সম্পাদক সাহারুল আলম লস্কর। এদিকে জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড় লস্করের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে তিনি ওয়াকিবহাল নয়, এজেন্টের কোনো দায়িত্বে তিনি ছিলেন না। যেহেতু কয়েকটি দল মিলে ইন্ডিয়া জোট গঠন করা হয়েছে, তাই বুথের এজেন্টের দায়িত্বে জোটের অন্যান্য কর্মকর্তাদের উপর ছিল। খোদ প্রার্থী সহযোগে জোটের অন্যান্য শরিক দলের কর্মীরা বুথের এজেন্টের দায়িত্বে ছিলেন বলে জানান জেলা কংগ্রেস সভাপতি। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভূঁইয়ার রিপোর্ট। এই যে মন্তব্যটার জন্য অনেক দুঃখিত হলাম। এরকম যদি রাজনীতি হয় তাহলে তো আমাদের যে কংগ্রেস কোনোদিন উঠতে পারবে না। আর আমরা জানি কংগ্রেস একটা সবাইকে নিয়ে চলে, সেকুলার একটা দল। আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব মিলে আমরা এক হয়ে আমরা কংগ্রেস দলকে নিয়ে আমরা কংগ্রেসের কাজ করি, ঠিক আছে। তা এরকম যে একটা মন্তব্য এলো, এতে আমরা খুব দুঃখিত হয়েছি এবং আমরা ধিক্কারও জানাই। কারণ আমরা ডাইহার্ট, আমরা ভেঙে হিন্দু, আমরা ডাইহার্ট, আমরা কংগ্রেস ওয়ার্কার আর ছিলাম, থাকবো, ঠিক আছে। তো এটাই বলতে চাইব যে মন্তব্যটা এলো আমাদের হাইলাকান্দির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কাছ থেকে। তো এইটাই আমি বলতে চাইছি যে আপনি যখন রেজাল্টটা হওয়ার পর আমাদের বিশেষ করে লালা যে টাউনের যে টোটাল 10টা ওয়ার্ড আমাদের আছে, আপনি রেজাল্ট দেখুন। হ্যাঁ, 10টা ওয়ার্ড তো আছে, 10টা ওয়ার্ডটি রয়েছে আমাদের এবং 14টা রয়েছে সেন্টার। আপনি ভোট গণনা হওয়ার পর আপনি দেখবেন লালা টাউনের হিন্দু ভোট আপনি কতটা পেয়েছেন। এই ভোটের জবাবটা আমরা ওনাকে এভাবেই দেব। এবং আমরা বলছি যে আমরা হিন্দু ভোট আমরা যারা কমিটি ছিলাম, যারা ছিলেন, আমরা যে ওয়ার্ক করেছি আমরা সবাই মিলে, তার ফলস্বরূপ আমরা পাবোই নিশ্চয়ই, আর আমরা জয়ী হব। আর আমরা চাই কংগ্রেস সবাইকে নিয়ে যাতে আমরা একবদ্ধ হয়ে কাজ করি। এবং আমাদের একটা ড্রিম রয়েছে। বিগত কয়েকদিনে কংগ্রেসের অবস্থা খুব ছিল, ডাউন ছিল, শোচনীয় ছিল। আস্তে আস্তে এটা বৃদ্ধি হচ্ছে। আমরা চাইব যে এটা আর ভবিষ্যতে আরও কীভাবে অগ্রগতির পথে যায়। এবং আশা রাখছি আমরা আরও আমাদের আজকে দুদিন পর আজকে এমপি নির্বাচন আছে, তারপর আমাদের পঞ্চায়েত নির্বাচন আছে, তারপর আরও 2 বছর হবে আমরা মিউনিসিপ্যালিটির নির্বাচন হবে। আমরা চাইব যে আমরা ইনক্লুডিং গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি সব ইলেকশন আমরা হার্ডওয়ার্ক কাজ করব। এবং আমাদের যেটা এইম আছে, অ্যাম্বিশন, কংগ্রেসকে আবার পুনরায় জীবিত করা, এটা আমরা চালিয়ে যাব এবং আমরা কাজ করছি। আর এটাই বলতে চাইব যে আমাদের এটা যে আজকে যেটা মন্তব্য ছিল, আমরা যে এজেন্টের যেটা ব্যালেন্স আমরা যে প্রাপ্য যেটা পাইনি, তারপরেও আমরা আমাদের নিজের পকেট থেকে টাকা খরচ করে আমাদের আজকে দুঃখ বলতে হয় যে আমরা একটা গাড়ি উঠাতে পাইনি। ওয়ার্কারগুলো আমাদের ভোটাররা আমাদের সাথে যোগাযোগ করছে, কী করে আসবে, এমন হয়েছে বৃদ্ধ বিকলাঙ্গ লোকরা আমাদের সাথে যোগাযোগ করছে, আমরা একটা গাড়ি পর্যন্ত ব্যবস্থা করতে পারিনি। তারপর সঙ্গে সঙ্গে আমার কাছে ফোন আসে, অ্যাজ আই এম দ্য সেক্রেটারি অফ লালা টাউন, আমার পকেট থেকে আমি টাকা খরচ করে, আমি মানুষ জোগাড় করে, আমি গাড়ি হোক বা টুকটি হোক আমি ব্যবস্থা করে ফিল্ডে ছিলাম, ভোটারদেরকে আনিয়ে ভোট দিয়েছি। আর আমাদের লালা ব্লকের আমরা স্যার স্যার ওনাকে আমি ফোন করেছিলাম, উনি আমাকে সাহায্য করেছিলেন এবং আমরা একটা গাড়িও দিয়েছিলেন। আর আমরাও আমাদের পকেট থেকে টাকা খরচ করে আমরা টাউনে যেটা
এজেন্ট না থাকা সত্ত্বেও যেটা আমরা কাজ করেছি, তাও আমরা যতটা আমাদের ছিল কাজ করার মতো ক্ষমতা আমরা করেছি। তো এটাই বলতে চাইবো যে যা হওয়ার তো হয়ে গেছে, আর তো কিছু থাকবে না। তো এটাই আশা রাখছি আগামী নির্বাচনে হোক আমি যাতে একবদ্ধ কাজ করতে পারি, আর একবদ্ধ যাতে কোনো প্রবলেম যাতে না হয়, সুন্দর সুষ্ঠুভাবে আমরা দলকে ভালোবাসি। আর এই জন্য আমরা এটাই আমি রাখছি যে ওটাই আর কি। লালাতলি 14টা সেন্টারে 7,000 টাকা দেওয়া হয়েছিল, কিন্তু পরের দিন আমি যখন 7,000 টাকা দেওয়া হয়েছিল এবং টাইমকে 7,000 টাকা যে এখানেও হিন্দু মানুষ আছে, হিন্দু মানুষের ভোট দিত না, এটা প্রেসিডেন্ট মানুষের ভোট দিত না, তারা 7,000 টাকা নিয়ে আমার আনিয়ে দেওয়ার লাগে আমি 7,000 টাকা লই আমি সবার লোকের যুক্তি করছি যে আমার যে এজেন্টগুলো আছে, এজেন্ট 4 জন করে এজেন্ট দেওয়া হয়েছে, তার কাছে আমরা 500 টাকা নিতাম না, আর অন্য জায়গায় দেওয়া হয়েছে 5,000 টাকা এবং দেওয়া হয়েছে গাড়ি, কিন্তু আমরা লাভ না আসে গাড়ি না আসে টাকা, এই 500 টাকা হবে আমরা হয়তো পরের দিন আমি স্যারের ফোন, আমি তখন লগে ডিস্ট্রিবিউটারে ফোন করছি, তাই ফোন রিসিভ করি আমার হয়তো আমি একটু করে ফোন করি, আর আজ পর্যন্ত তাই আমার ফোন করছি না। লগে আমি রাতে 12টার সময় ব্লক দিনে ফোন করতে করে ওই স্যার তা করতাম, তুমি সকালে বাইরে 7টা সেন্টার দিতে পারছি, আর বাকি সেন্টারগুলোতে যারা বাইরে আসলো তারা আমরা 1,000 করিয়া সাড়ে দিচ্ছেন, সাড়ে প্যাকেট দিচ্ছেন এবং গাড়ি দিচ্ছেন 2.5। কারণ দেখো আমরা যে হাইসেন্ডের যে বুট আছে, এটা বুটটা ওইগুলোকে মানে ইয়ে না মহালস করতে হবে, মানে প্রায় 2 কিলোমিটার। আর বিষ্ণুপুর যেটা বুটা আছে আবদুল্লাপুর ওদিকে না, মানে বাইপাস পার হয়ে যেতে লাগে। আর যেটা দড়িপুর 80 বুট আছে ওই দিক থেকে যেতে লাগে, মানে টাউন থেকে গিয়ে এখানে বুট দিতে লাগে। আর যেটা আপনার উমেননগর বুট আছে এটা পিকের উঠতে যেতে লাগে। মানুষই অতটুকু জায়গায় হাঁটিয়ে গিয়া আমারে ভালোবাসিয়া বুট দিত না, এটা ডিভাইডেড কে করা হয়েছে তাই করছেন, তাই মানে হাইল্যান্ডের প্রেসিডেন্টটা করছেন। আজকে যোগাযোগ করতে আসলাম যে লালার বিহারে তার কিছু জানতো না, যখন এই লালাবাজার অন্ধকার আসিল কংগ্রেস অফিস কোনো বেটা খুলছে না, ফাঁপছে, তখন এই বেটা এই অফিস খুলছে ওই লালাবাজার কই কিতা আছে আমি জানি, কারণ আমি 3বার ইলেকশন খেলছি লালাবাজার, তার লোকে কীরকম ভালোবাসা করতো, আমার সমান, আমার হিন্দু মুসলমান সব সমান। আমি আজকে দিদি একটা হিন্দুরা আজকে দিদি আমি একটা ঘর দিছি, মুসলমানের সে টিন দিছি দিয়ে আমার ওয়ার্ড আপনি জিজ্ঞেন গিয়া আমি ইলেকশন না ফেলতে পারি, কিন্তু তখনকে আমার জিগাই আমার দেশের সমান আমি চেয়ারম্যান আসতাম না, তা নিয়ে কাজ করলে আমরা খুশি নাই জানে তানে তাই এই জিনিসটা ঠিক করছেন না, তাই আমরা লোক আলাপ আলোচনা করিয়া লালার বিবাদন না করিয়া বিবাদতম না করিয়া আমরা লোক আলাপ আলোচনা করিয়া যত মানে গ্রামে দেওয়া হয়েছে অতটা টাউনে দিয়া তাই লালাটার লোকে যোগাযোগ রাখতে আসলাম। আজকে যদি সেন্টারও যদি একটা মানুষ যদি মাথা পারতো আমার অনুমানে তাহলে ফোন করলে তাই ফোন তোলা নেই, কারণ একটা বাবার 5টা ছেলে হইতে পারে, 5টা ছেলেরা 5 রকম রাখলে এটা ছেলেরা খারাপ পায়, তাই 5টা ছেলেরা 5 রকম রাখতো। কেউ হিন্দু জায়গায় 2,000 দিচ্ছেন, কোনো জায়গায় 500 টাকা দিচ্ছেন, এটা দাম ঠিক করেছেন।